হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা। সকলকে জানাই শুভ রথযাত্রা। হ্যাঁ, আজ 27শে জুন, আজ হলো রথযাত্রা। বেশ কয়েকদিন ধরেই আমাদের এখানে চলছে বেশ বৃষ্টি। সকাল থেকে শুরু হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি, সারাদিনই বলতে গেলে বৃষ্টির মধ্যেই রয়েছে। কিন্তু আজ সকাল থেকে আকাশে মেঘ থাকলেও সেরকম বৃষ্টি আজ পড়ছে না। আর রথের দিন যদি বৃষ্টি পড়ে তাহলে বাচ্চাদের হয়ে যায় মহা মুশকিল, কারণ এই বছরের এই একটাই দিন প্রত্যেকটা বাচ্চা তাদের রথকে সাজিয়ে নিয়ে জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে নিয়ে তারা একটু ঘুরতে বেরোয়। তো আজ শুধু বাচ্চারা না, আমাদের পাড়া থেকেও এবার একটা রথ বেরোবে। চলুন আগে আমার রথটা আমি সাজিয়ে ফেলি। আমার রথ না, আমার ছেলের রথ। এই যে ঘরে বসে তাদেরকে বসিয়ে দিয়েছি রথের মধ্যে, জগন্নাথ ওপরে, নিচে বলরাম আর সুভদ্রা, আর রথটিকে বেশ সুন্দর করে ফুল আর পাতা দিয়ে সাজিয়েছি। আপনারা তো সবাই জানেন যে আমার ঘরে প্রতিষ্ঠিত জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, সেই জন্য রথ তো আমাকে বের করতেই হবে। আর রয়েছে আমার ছেলে, আর এই বছর থেকে আমার ছেলের সাথে অ্যাড হয়েছে আমার দাদার মেয়ে, আমার ছোট্ট ভাইজি, সেও এসেছে আমাদের সাথে রথ টানতে। রথটিকে সুন্দর করে সাজিয়ে ওনাদেরকে রথের মধ্যে বসিয়ে রথকে নিয়ে বেরিয়ে পড়েছি। চলো আজ ওনাদের নিয়ে একটু ঘুরে আসি। এবছর তো আমাদের পাড়া থেকেও এবার একটা বড় রথ বেরোচ্ছে, তো সেই রথটাকেও আমরা আপনাদেরকে দেখাবো। এই যে চলে এসেছে আমার ভাইজি, ওকে যত বলা হচ্ছে তুই রথের দড়ি ধরে টান, ও টানছে ফুলের মালাগুলোকে ধরে। ওগুলোতেই ওর মেন অ্যাট্রাকশন। আর ওর বাবা মানে আমার দাদা বোঝানোর জন্য ওকে একবার টেনে দেখাচ্ছে যে এইরকমভাবে দড়ি টানতে হয়, কিন্তু ও আর সেই বোঝবার মেয়ে না। ওর পছন্দ হয়েছে ওই ফুলের মালার ওই চেনগুলোকে, ওগুলোকে ধরেই ও টেনে যাচ্ছে। যাই হোক, এরকমভাবেই তো আস্তে আস্তে ওদেরকে শেখাতে হবে, আমরাই ওদেরকে হাতে ধরে শিখিয়ে দেবো। তো সেহেতু ওর বাবা ওকে হাতে ধরে শিখিয়ে দিচ্ছে কিভাবে রথ টানতে হয়। ও কিন্তু একবারে শিখেও গেছে, দেখুন কি সুন্দর রথটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। যখন বাড়িতে এসেছিল তখন যখন রথটা সাজানো হয়নি, রথটাকে দেখে একটু হলেও ভয় পাচ্ছিল। যত ওকে বলছি রথে হাত দিতে, ও কিন্তু একবারের জন্যও রথে হাত দেয়নি, ভয় পাচ্ছিল। কিন্তু এখন যখন দেখছে যে এটা একটু চলে, গাড়ির মতন চাকা লাগানো, এখন জিনিসটাকে দেখে একটু মজা পাচ্ছে। উরি বাবা, উরি বাবা, উরি বাবা, জয় জগন্নাথ। গাছের সঙ্গে লেগে যাচ্ছে, ওর দিকছে। ওইদিকে সোজা যাও বাবা, সোজা যাও, সোজা সোজা, সোজা সোজা। হ্যাঁ, এই তো বাসি কই। চলুন আমাদের রথ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন টানছে আমার ছোট্ট ভাইজি, এরপরে আমার ছেলেও চলে আসবে, কারণ ছেলে গেছে একটু মিষ্টি কিনতে। এই যে ছেলে চলে এসেছে, জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে প্রসাদ নিবেদন করে ও রথের দড়ি টানতে টানতে নিয়ে চলেছে। এই দিনটা কিন্তু বাচ্চাদের খুব আনন্দেরই দিন। আমরাও যখন ছোট ছিলাম তখন আমরাও রথের দিনকে এরকমভাবে রথকে সুন্দর করে সাজিয়ে নিয়ে বেরিয়ে পড়তাম। সাথে তখন থাকতো মা, বাবা আরও সকলে। আর আমার ছেলের ক্ষেত্রে তো আমার বাবা তো থাকবেই, প্রত্যেকটা ক্ষেত্রে দাদু একেবারে সব রকম শখ আহ্লাদ নাতির প্রতি একদম পূরণ করে ফেলে। সকাল থেকে বাবা কোথা থেকে পাতা, কোথায় ফুল, কোথায় মালা, সব কিছু নিয়ে এসে আমার বাড়িতে হাজির করেছে, দিয়ে বলল যে রথটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। এইদিকে কাণ্ড দেখুন, রথ ছেড়ে দিয়ে ওরা ছোট্ট পুচকি বনুকে নিয়েই ব্যস্ত। রথ টানছে সব বড়রা, আর বাচ্চাগুলো সামনে সারি দিয়ে চলেছে ছোট্ট বনুকে নিয়ে। আর ও কেমন দুজনের মাঝখানে একদম কুটি কুটি পায় কি সুন্দর পাকা বুড়ির মতন হেঁটে চলেছে। এই দেখুন দাদা আর মাসির মাঝখানে দুজনের হাত ধরে গুটি গুটি পায় চলেছে, আর একটুও দাঁড়াবে না। তার কি আনন্দ দেখুন, কোনো রকমে লাফাতে লাফাতে এসে চলেছে। এখন আমরা যাচ্ছি চক্র রেলের দিকে। চক্র রেল মানে টালা স্টেশন। আর এইদিকে তো বাবা, আর ওদিকে ঝুমকাকি আর রিম্পি দুজনে মিলে দুটি রথকে
টেনে টেনে নিয়ে আসছে, কারণ বাচ্চারা তো আর রথ টানছে না, তারা তাদের বোনকে নিয়েই ব্যস্ত। আর এই যে লাইটিংটা দেখছেন, ওই যে বললাম আমাদের সরকার বাগানে এবার প্রথম রথ বেরিয়েছে, তো ওই সরকার বাগানের রথেরই এটি গেট। ফেরার পথে একবার আপনাদের ওই সরকার বাগানের রথটিও দেখিয়ে নিয়ে আসবো। এই যে আমরা এখন যাচ্ছি চক্করেল স্টেশনে, আর ওই টালা স্টেশন, এখানেই কিন্তু আমরা ছোট থেকে আমরা নিজেরাও এসেছি এখানে রথ টানতে, আর এখনও বাচ্চারা এখানেই আসে রথ টানতে। এক প্রকার ট্র্যাডিশনাল বলতে পারেন, কারণ জায়গাটা তো অনেকটা বড় পাওয়া যায়, একটু বড় জায়গা না হলে তো রথ ট্রেনে মজা নেই, তো সেই জন্য আমরা সকলে এই টালা স্টেশন চত্বরেই আসি। ও কিন্তু মহা আনন্দে রয়েছে, এত লোকজন, এত রথ, এসব দেখে ওর আনন্দের সীমা নেই। এক ফোঁটা ও হাত ধরেও থাকবে না, কোলেও থাকবে না, চারিদিকে শুধু ছুটে বেড়াচ্ছে। আর এই যে ঈশানবি, এনাকে তো আপনারা সবাই চেনেন, আমাদের ছোট্ট ঈশানবি, ওর গানও আপনারা শুনেছেন। আমি অনেক দিন আগে একটা ব্লগে ওর অনেকগুলো গান শেয়ার করেছিলাম। আমার এক ছোট্ট ভাগ্নি, আমার এক ননদের মেয়ে, আর এদিকে রয়েছে প্রচুর রথ। আমরাও যখন ছোট ছিলাম না, আমরাও তখন রথ সাজিয়ে নিয়ে এই চক্করেল স্টেশনে আসতাম রথ টানতে। আর এই গত বছরেও কিন্তু এত রথ দেখিনি। যত দিন যাচ্ছে বাচ্চাদের মধ্যে থেকে একটু রথের প্রচলনটা মনে হচ্ছিল যেন কমে আসছে, কিন্তু এবছর দেখছি প্রচুর রথ বেরিয়েছে। আগে যখন আমরা রথ টানতাম তখন আমাদের রথের সঙ্গে বহু রথের ধাক্কাও লেগে যেত, কিন্তু বেশ অনেক বছর ধরে দেখছি যে না, বাচ্চাদের মধ্যে অত রথের প্রচলন নেই। পাড়াতেও দেখছি রথের সংখ্যা অনেক কমে আসছে, কিন্তু এবার হয়তো পাড়া থেকে এত বড় রথ বেরোনোর জন্য সবার মনেই হয়তো একটা রথ টানার প্রবণতাও বেড়ে গেছে। তো সেহেতু এবছর দেখছি না, এবার আমাদের এলাকাতে প্রচুর ছোট ছোট বাচ্চা বিভিন্ন ধরনের রথকে সাজিয়ে নিয়ে তারা বেরিয়েছে। আজকের আকাশটা কিন্তু বেশ সুন্দর, সারাদিন প্রায় বৃষ্টি নেই বললেই চলে, আর বাচ্চারা যাতে রথ টানতে পারে সেই জন্য আমাদের ওয়েদারটাও আজকে খুব ভালো। ওই দেখুন, আমার ছেলে রথ টানবে কি, তার বোনকে নিয়েই সে ব্যস্ত, কোলে কোলে নিয়ে যাচ্ছে, কারণ ওকে তো ধরে রাখা যাচ্ছে না, যখনই ছাড়ছি তখনই দৌড়ে দৌড়ে এদিকে নয় ওদিকে পালিয়ে যাচ্ছে। দূর থেকে আমার ছেলে দেখতে পেয়েছে রায়কে, রায়, ওদিকে মিষ্টি, দীপালি আর শেফালি, ওরাও বেরিয়েছে রথ নিয়ে, তাই ওদের সঙ্গে দেখা করতে চলে এসেছি আমরা স্টেশনের প্ল্যাটফর্মে। ভেবেছিলাম প্ল্যাটফর্মটা পুরোটা একবার রথটা টেনে নিয়ে আসবো, কিন্তু আমরা এই পুচকিটার জন্য আর পারলাম না, কারণ ও ক্রমাগত এত এদিক ওদিক ছুটছে, একটু ভয় লাগছে পড়ে যাওয়ার। দেখতে পাচ্ছেন কেমনভাবে দৌড়াচ্ছে, হাঁটবে না, ক্রমাগত শুধু ও দৌড়ে যাচ্ছে। আসলে চারটি দেওয়ালের মধ্যে সবসময় থাকে ফ্ল্যাটের মধ্যে, এই এত জনকে দেখে, এত খোলামেলা সব রাস্তাঘাট দেখে ও হয়তো এইসব নতুন জিনিসগুলোকে দেখে নিজেকে আর আটকাতে পারছে না। চলুন, সন্ধেও প্রায় হয়ে এসেছে, আর এদিকে থাকবো না, এবার একটু মায়ের দোকানের দিকে যাব, কারণ আমার রথ তো এবার একটি সপ্তাহ তার মামার বাড়িতে থাকবে। যেহেতু জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রথের দিন থেকে আর বাকি উল্টো রথ দিন পর্যন্ত মাসির বাড়ি থাকে, আমার তো এখানে আর বোন নেই, তাই মাসির বাড়ি তার আর থাকা হবে না। তাই প্রতি বছর আমার বাড়ি থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে করে বেরিয়ে তার মামার বাড়ি যায়, মামার বাড়িতে 7টি দিন কাটিয়ে তারপরে আবার উল্টো রথের দিনকে আমার বাড়িতে চলে আসবে। তো এখন চলুন সেই পথেই যাব, মায়ের বাড়িতে যাব, মায়ের দোকানে। আর রাস্তায় যদি দেখি রথ থেকে বড় রথটা, কারণ শুনলাম বড় রথটা সরকার বাগান থেকে বেরিয়ে পাড়া ঘুরে আবার ঢুকবে। এই যে বলতে না বলতে দেখাও পেয়ে গেছি, রথটা এখন অনেকটাই দূরে রয়েছে, চলেও এসেছি আমরা মায়ের দোকানের সামনে। ওই যে আমার রথকে রেখে দেওয়া হলো, আমার ঠাকুর ওখানেই রয়েছেন, আর এখানে আমাদের বড় রথটিও আসছে, আর ওনারা জগন্নাথের প্রসাদ পাউচ প্যাকে করে নিয়ে সবাইকে দিচ্ছেন। ওই দেখুন আসছে, কি সুন্দর রথটা সাজিয়েছে, আর সামনে দুটি পুরোহিত চামর দিয়ে নাচতে নাচতে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে যাচ্ছে।
চলুন এবার তাহলে রথের পেছন পেছন আমরা যাই সরকার বাগানে, যেখানে রথের জন্য প্যান্ডেল করা হয়েছে। এই যে দেখেছেন ঠাকুরগুলোকে কি সুন্দর সাজিয়েছে, আর রথটিকেও ভীষণ সুন্দর সাজিয়েছে। আর এখানে যারা যারা রথ দেখতে আসছেন তাদেরকে একটি করে কপালে তিলক এঁকে দিচ্ছেন, আর রয়েছে পাঁপড়ের ব্যবস্থা। প্রত্যেকের রথের পাঁপড়ও বিলি করা হচ্ছে। আমার ছেলে গেছে ওদিকে পাঁপড় নিয়ে আসতে, আর আমরা একটু এখানে দাঁড়িয়ে চারিদিকটা দেখছি। এত সুন্দর সাজিয়েছে, রথের সাথে সাথে পাড়াটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে। আর ওই যে ওখানে লাল রঙের প্যান্ডেল করা, ওখানেই জগন্নাথ, বলরাম আর সুভদ্রার পুজো হয়েছে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজ তাহলে আসি। সকলকে আবার জানাই শুভ রথযাত্রা। সকলের ভালো কাটুক, সকলে ভালোভাবে কাটান আজকের রথযাত্রা উৎসব। চলুন আজ তাহলে আসি। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে।